নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো তোমাদের কাছে গরমে মন শান্তি করার জন্য আজ একটি রেসিপি নিয়ে এসেছি, মানে ম্যাঙ্গো ফ্রুটি। তোমরা তো জানোই আমাদের গাছে এবার প্রচুর আম ধরেছে, তাই আমের কোনো অভাব নেই, তাই ভাবলাম বানিয়েই ফেলি। গাছের আম এটি আগে বলে নিলাম, কারণ সব আমগুলি কিন্তু এক রকমের দেখতে না বা এক রকমের পাকা নয়। তোমরা ভাবতে পারো যে বাজার থেকে কিরম আম নিয়ে এসছে, এটা নয়, বাড়ির গাছের আম তো, তাই বিভিন্নটা বিভিন্ন রকমের। আমগুলি আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে, এবারে খোসা ছাড়িয়ে নেব। তোমাদেরকে একটা কেটে দেখিয়ে দিচ্ছি, ভেতরটা কি সুন্দর পেকে গেছে না? দারুণ, জাস্ট দারুণ। তবে এটা কিন্তু কাঁচা মিঠে আম, তো সেরকম হলেই না বেশ ভালো হয়। মানে কাঁচা মিঠে বলতে গেলে আমি ঠিক এই আমের জাতটা জানি না, তবে মানে টক মিষ্টি তো, তাই বললাম কাঁচা মিঠে আম। এখন ট্রেন্ডিংয়ে এরম আম কাটা চলছে বলে আমিও কেটেই নিলাম, তাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো তো কেমন হয়েছে কাটাটা। তবে এইভাবে কাটলে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে। আমি আসলে আমের পাল্প বের করব, সেই কারণে বড় ছোট মাঝারি যে কোনোভাবে কাটলেই চলবে। সমস্ত আমের খোসা আমার ছাড়ানো হয়ে গেছে। তবে আজ যা গরম পড়েছে, তোমরা আমার টি শার্ট দেখেই আশা করি বুঝতে পারছো। এবারে আমগুলিকে মিক্সির মধ্যে দিয়ে ভালোভাবে ফাইন পেস্ট তৈরি করে নেব। পেস্ট আমার তৈরি হয়ে গেছে। এবারে একটি পাত্রের মধ্যে সমস্ত আমের পাল্পগুলিকে ঢেলে নিচ্ছি। এইভাবে 2-3 ব্যাচে আমগুলির পাল্প আমি বের করে নিয়েছি। এবারে পাল্পগুলিকে একটি ছাঁকনির সাহায্যে ভালোভাবে ছেঁকে নেব, যাতে যদিও কিছু বাকি থাকে সেগুলিও যাতে ছাঁকনির মধ্যে আটকা পড়ে পুরো একদম রসটা যাতে বেরিয়ে যায়। সমস্ত আমের রস আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে। এবারে যে বাকি অংশটি দেখছেন, এগুলো হচ্ছে আমের আঁশগুলি। এটিকে এবার আমি ফেলে দেব। আপনারা এইভাবে আমের পাল্প যদি জ্বালিয়ে রাখেন, মানে গ্যাসে, তাহলে অনেক কিছুই তৈরি করা যায়, যেমন কেক, তারপরে আরও বিভিন্ন রকমের শরবত, শুধু ম্যাঙ্গো ফ্রুটি, তারপরে মিষ্টি, মানে মিষ্টি সন্দেশের পাকের মধ্যে যদি এরকম পাল্প দিয়ে দেওয়া যায়, মানে ছানার মধ্যে এই পাল্প দিলে সুন্দর আম সন্দেশ তৈরি হয়ে যাবে। তো সেই রেসিপিগুলো আমি এক এক করে দেখাবো। তবে এই পাল্পটি তৈরি করে রাখলে না অনেক কাজে ব্যবহার হয়। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে চিনি। তো বেশি চিনির দরকার হয়নি, আম বেশ ভালোই মিষ্টি ছিল। ম্যাঙ্গো ফ্রুটি বানানোর জন্য এই টক মিষ্টি আমই কিন্তু বেশি ভালো যায়। সমস্ত জ্বালিয়ে আমি কম করে নেব না, তাই বলে তো কিছুটা যখন কমে আসবে বা মোটামুটি এই গোটা পাল্পটি সম্পূর্ণ যখন ভালোভাবে গরম হয়ে যাবে, তখনই আমি গ্যাসের ওভেন বন্ধ করে ঠান্ডা হতে দেওয়ার জন্য রেখে দেব। এইভাবে আপনারা করে রাখলে মোটামুটি 1 বছরের মতো আরামসে বিভিন্ন রকমের রেসিপিতে ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গন্ধরাজ লেবু। লেবুটা কিন্তু ইম্পর্টেন্ট, দিতেই হবে। আর লেবু যদি দিতে না চান, তাহলে কটা কাঁচা আম কটা পাকা আম মিলে এই ফ্রুটিটি আপনারা বানাবেন। যাই হোক, 15 মিনিট হয়ে গেছে, আমার আমের পাল্প একদম রেডি হয়ে গেছে, মানে জাল দেওয়া। এবার গ্যাসের ওভেন বন্ধ করে ঠান্ডা হতে দেব, কারণ এগুলিকে আমি ফ্রিজে স্টোর করব। আমের পাল্পটি আমার ঠান্ডা হয়ে গেছে। এবারে একটি গ্লাসের মধ্যে প্রথমে আমের পাল্প নিয়ে তাতে ফ্রিজের জল দিয়ে আমি তোমাদের টেস্ট করে বলে দিচ্ছি যে ফ্রুটিটি কেমন হয়েছে। তোমাদেরকে দেখানো হচ্ছে বড় কথা, এত গরম পড়েছে যে তোমাদের সঙ্গে রেসিপিটি শেয়ার করতে করতে আমার মনে হচ্ছিল কখন তৈরি হবে আর আমি 1 গ্লাস ফ্রুটি বানিয়ে খাবো। দেখেছো কালারটা কি সুন্দর হয়েছে না? তোমরা কিন্তু তোমাদের বেবিদের জন্য এই বাড়িতে বানিয়ে স্টোর করে রেখে দিতে পারো, তাহলে দোকান থেকে আর কিনে খাওয়াতে হবে না। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে বুঝতেই পারবে না যেটা দোকান থেকে কেনা না বাড়িতে বানানো। শুধু ছোটরা কেন, বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সবাই এটি খেতে পারে।
বাড়িতে কোনো অতিথি এলেও আর চিন্তা থাকবে না। এখনকার জন্য টাটা বাই বাই, নতুন রেসিপি নিয়ে আবার হাজির হব।